বাংলায় ভোটে অশান্তি বরদাস্ত নয়। অস্ত্র, বোমা, টাকা, মদ এসব দিয়ে ভোট হবে না, কড়া বার্তা ফুল বেঞ্চের। আজ থেকে অভিযান শুরুর নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের। জ্ঞানেশ কুমারের গলায় বিদেশি গানের লাইন। ডিএমএসপিদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিতে বললেন, টুনাইট ইজ দ্য নাইট। টুনাইট ইজ দ্য নাইট ব্রিটিশ গায়ক রড স্টুয়ার্টের বিখ্যাত গান। সেই গানের লাইনই সোমবার শোনা গেল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখে। বললেন, টুনাইট ইজ দ্য নাইট। এই বলে ডিএমএসপিদের কড়া বার্তা বোঝানোর চেষ্টা করলেন, এই সেই রাত, আর কিছু ফেলে রাখা যাবে না, যা করার এখনই করতে হবে, আর সময় নেই। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবারই রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। সোমবার প্রথমে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে, তারপর জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে। এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাবধান করে দিয়ে বলেন, ভোটে অশান্তি বরদাস্ত করা হবে না। অন্য রাজ্যে এত অশান্তি হয় না। ভোটের সময় শুধু বাংলায় অশান্তির ঘটনা কেন? সব রাজনৈতিক দল অভিযোগ করছে ভোট পরবর্তী অশান্তির ঘটনাও ঘটেছে। ভোটে অশান্তি হলে দায় নিতে হবে সংশ্লিষ্ট অফিসারদের, বিভাগীয় তদন্তও করা হবে। বোমা, পিস্তল দিয়ে ভোট হবে না। মদ, টাকা দিয়ে ভোট হলে জেলা শাসক, পুলিশ সুপাররা আর থাকবেন না। বিনীত গোয়েলের উদ্দেশ্যে জ্ঞানেশ কুমার বলেন, অন্য রাজ্যের মতো নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড পশ্চিমবঙ্গে নেই কেন? কেন নেই সবই জানি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। চন্দ্রিমার অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশন। পাল্টা বিবৃতি দিয়ে তাদের দাবি, চন্দ্রিমা ভট্টাচার্যের উপর চিৎকার করা হয়নি, তাকে শুধু গলা নামিয়ে কথা বলার অনুরোধ করা হয়েছে। নিউজ 18 বাংলা। এদিকে এসআইআর এর প্রতিবাদে শুক্রবার থেকে টানা ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এবার আরও চড়া সুর মমতার। রাজ্যের অফিসারদের বৈঠকে ডেকে হুমকির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে, শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে, আগে সেটা ঠিক করুন, তারপরে বাংলার অফিসারদের থ্রেট করবেন, বাংলার মানুষকে থ্রেট করবেন। এবারের ভোটে বিজেপির 3 প্ল্যান: নাম বাদ দেওয়া, ইভিএম এ কারচুপি এবং গণনায় কারচুপি। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার থেকে ধর্ণা শুরু। সোমবার সেই মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন বিজেপিকে। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, ভোট পর্যন্ত কাটবে। প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি, আমি অলরেডি খবর পেয়েছি, এবং তার প্রিকশনও আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3, ভোটগুলো যখন দেখবেন কাউন্টিংয়ে বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। মহাত্মা গান্ধীজিকে খুন করার জন্য 3টে বুলেট ফায়ার করেছিল, আর আজকে গণতন্ত্রকে ফায়ার করার জন্য এক তো এনআরসি, এক তো স্যার, আর একটা হচ্ছে ক্যাব, সাথে আছে ইডি, সাথে আছে সিবিআই, এমনকি আর্মি হেডকোয়ার্টার। আই এম সরি টু সে, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর দেম। কোথাও কোথাও সেখানেও পার্টি অফিস বানিয়েছে।
কার নাম বাদ আছে? হিন্দুরা আছে, মুসলিমরা আছে। মুসলিম দেখলে তো আর বলতে হবে না, আমি এম দেখলেই আমার মাইনরিটি দেখলেই জলে, যেমন আমারও এম দিয়ে শুরু, তাই আমাকে দেখলেও জলে। बीजेपी আবার বলি অপপ্রচার করছে হিন্দিভাষী মানুষের কাছে যে ममता जी ने मुस्लिम लोगों को कोलकाता में बंगाल में ले आया। আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি ওয়ান পয়েন্ট, আমরা আর কিচ্ছু চাই না, আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। যে বিএলওরা, যে ইয়ারোরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে, এই চাপ সহ্য করতে না পেরে এসআইআর এ একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্যও সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না। নিউজ 18 বাংলা। বাই বাই। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক, আর সেখানে এক সুর বিজেপি বাম কংগ্রেসের, এক দফা অথবা সর্বোচ্চ 2 দফায় ভোট করানোর পক্ষে সওয়াল বিরোধীদের। তৃণমূলের দাবি একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। इस बार का चुनाव हमारा अनुरोध है कि एक चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। রাজ্যে বিধানসভা ভোট কবে থেকে শুরু হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই বিরোধী দলগুলির এক সুর, এক দফা অথবা সর্বোচ্চ 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করে বিজেপির প্রতিনিধি দল। इस बार का चुनाव हमारा अनुरोध है कि एक चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। ये 7-8 चरण 6 हफ्ता टालना सबको दिक्कत होता है और इसमें कोई फायदा नहीं होता। বিরোধীদের দাবি একাধিক দফায় ভোট হলে তৃণমূলের সুবিধা, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের কর্মীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে ভোট করানোর সময় ও সুযোগ পেয়ে যায়। এটা করতো নির্বাচন কমিশন, যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয় একদিনেও হতে পারে সব জায়গায়। এদিন সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। 2 দলই চায় সর্বোচ্চ 2 দফায় ভোট হোক। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। ইলেকশন কমিশন কোন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ, কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব 1 দফায় হলে, এটাকে অ্যাসিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি।
দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। নিউজ 18 বাংলা।